আসসালামু আলাইকুম নেবার বুয়ারা মামার কাকারা আছেন আপনারা কেমন তারা মুই আসিলাম তো বললা হলা আপনাকে লগে আছি মুই আপনাকে কাটিং নেব নেবার বুয়ারা চলেন আজকে বরিশাল প্রথম বিপিএল জয় করে, প্রথম বিপিএল চ্যাম্পিয়ন হয়। আমরা ট্যুরে যাচ্ছি, তাতে কি আমরা কিন্তু বিপিএল ফাইনাল খেলা বরিশাল ভার্সেস কুমিল্লা মিস করিনি। আমরা অবশ্যই ইতিমধ্যে অবগত আছি, তারপর আরও একবার স্মরণ করে দিচ্ছি, ও মনুরা মোরা বরিশাল্লা মোরা কোনো এবার চ্যাম্পিয়ন। খেলা ছিল বিপিএল ফাইনালে কুমিল্লা ভার্সেস বরিশাল। খেলার একেবারে শেষ পর্যায়ে 7 বলে দরকার মাত্র 2 রান। ক্রিজে আছে মাহমুদুল্লাহ এবং মিলার। বল করছে কাটার মাস্টার মুস্তাফিজ, বল করতেছেন, দৌড় শুরু করলেন, বল করলেন মিলার। ব্যাটে বলে হয়েছে, এই বলে 4 হওয়ার সম্ভাবনা এবং 4। সেই সাথে বরিশালের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন চ্যাম্পিয়ন, বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। প্রিয় নেবার বোরা মাঠের খেলা শেষ হলে কি হবে, আমাদের বাসের খেলা কিন্তু এখনো শেষ হয়নি। দর্শকদের তীব্র অনুরোধে ছাদা ছুনালো দর্শক প্রিয় একটি র‍্যাপ গান। চলুন নেবার বোরা শুনে নেই। মানুষ কিন্তু বদলে না, মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ রাসূল শিখে না। ভাইরা আমার জীবন দিতে এই কথাটা বলিস না। সরকার খেলে কানা মাসি চোখে দালাল দেখে না। কিয়ামতের ময়দানে ও লাল তো গোসারবো না। বাংলা র‍্যাপের বন্ধু খাতে খোদার কসম মাপবি না। বন্ধ করে সবাই কিন্তু কিছু বললে মাপ নাই। ভাইরা আমার জীবন দিতে এই আবদর বিচার চাই। সারা দেশে শান্তি নাই, আদালতে আইন নাই, কোর্ট-কাছারি যাইয়া দেখে এই দেশেতে উপায় নাই। এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মুজিবতার বিচার চাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना।
2রা মার্চ শনিবার সকাল 6:30 প্রায় 15 ঘন্টা লম্বা জার্নি শেষে আমরা পৌঁছে যাই ইনানি বিচ কক্সবাজার। বিচে নেমেই লিয়ান নন্দী আফ্রি এরা চা খাওয়া শুরু করছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এরা নিজেরাই চা খেয়েছে, আমাদের একবার ডাকিওনি। যাকে দুঃখের কথা না বলি, এদিকে দেখা যাচ্ছে রাকিব সে দাঁত মারছে। দন্তমাজন শেষে এবার আমরা সকালে নাস্তা করে নিব। তো আমার অলরেডি নাস্তা করা শেষ। সাব্বির খেতে খেতে ভিক্টোরিয়া চান দিচ্ছে। যাকে প্রিয় নেবর বুয়ারা একটা কথা বলে রাখি, আমরা নাস্তা করতেছি কক্সবাজারে ইনানি বিচে। এখান থেকে আমরা শিপে করে সেন্ট মার্টিন যাব। তো আমাদের শিপ হচ্ছে সকাল 10টায় এবং আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টায়। তো এখন ঘড়িতে বাজে 7টা, সকাল 7টা। তো আমাদের হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে। আমরা নাস্তা করে ইনানি বিচে একটু ঘুরবো, তারপর আমাদের রিপোর্টিং টাইম 9টার মধ্যে আমাদের শিপ জেটিতে উপস্থিত থাকতে হবে। নাস্তা শেষে আমরা নেমে পড়েছি কক্সবাজার ইনানি বিচে। ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? ওয়াও! দূরে যে জেটিটা দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের শিপে করে সেন্ট মার্টিনে যেতে হবে। দেখতে দেখতে 2 ঘন্টা সময় শেষ। এখন বাজে সকাল 9টা, অর্থাৎ শিপে ওঠার রিপোর্টিং টাইম। তো আমাদের এখন জেটিতে উপস্থিত থাকতে হবে। তো জেটিতে ওঠার জন্য টিকিট হাতে নিয়ে সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এক এক করে ভিতরে ঢুকাচ্ছে। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক কি হয়। বিশাল লম্বা লাইন পেরিয়ে আমরাও ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে শিপে ওঠার টিকিট, আর শিপের নাম হচ্ছে বারো আউলিয়া। আর এখন আমি যেখান থেকে যাচ্ছি এটার নাম হচ্ছে শিপে ওঠার জেটি। এই জেটির একেবারে শেষ প্রান্তে জাহাজ এসে নোঙর করেছে, আমরা সেই জাহাজে উঠব। প্রিয় নেবর বুয়ারা, ওই যে দূরে দেখা যাচ্ছে জাহাজ জেটিতে এসে নোঙর করবে, তারপর আমরা ধীরে ধীরে জাহাজে উঠবো। নেবর বুয়ারা আগেই বলে রেখেছি আমাদের রিপোর্টিং টাইম ছিল 9টায়, অর্থাৎ 9টার মধ্যে আমাদের জেটিতে সবার উপস্থিত থাকতে হবে। আর জাহাজ এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে হচ্ছে সকাল 10টায়। জাহাজ অলরেডি চলে আসছে। নেবর বুয়ারা, আপনাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলে রাখি, প্রতিদিন সকাল 9টায় এবং 10টায় 2টা জাহাজ ইনানি বিচ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এর টিকিট পেতে হলে আপনাদেরকে অবশ্যই অনলাইনে টিকিট কাটতে হবে, আর এখান থেকে হার্ড কপি অবশ্যই হাতে করে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। এখন বাজে সকাল 10টা বেজে 10, অর্থাৎ ইনানি বিচ থেকে জাহাজ ছেড়ে দিয়েছে আর আমরা চলে যাচ্ছি।